নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। দেখুন, এইটা হচ্ছে আমাদের রাহুর স্থান, ঠিক আছে? এই রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো একটি রাহু রেখা এই আয়ু রেখা এবং ভাগ্য রেখাকে কেটে যদি এই উচ্চ মঙ্গলের ক্ষেত্রের দিকে চলে আসে, এটা হচ্ছে আমাদের উচ্চস্থ মঙ্গলের ক্ষেত্র, আর এই অংশটা হচ্ছে আমাদের নিম্ন মঙ্গলের ক্ষেত্র। এটা হচ্ছে লোয়ার মার্স, ঠিক আছে? আর এটা হচ্ছে আপার মার্স। তা এইটা হচ্ছে আমাদের রাহুর স্থান। তা যদি রাহুর ক্ষেত্র থেকে কোনো একটি রাহু রেখা এই আয়ু রেখা ভাগ্য রেখাকে কেটে যদি উচ্চ মঙ্গলের ক্ষেত্রে চলে আসে, তাহলে এই সব জাতক জাতিকাদের লাইফে স্ট্রাগেল, বাধা, বিপত্তি, রাগ, জেদ এইগুলো কিন্তু বৃদ্ধি পায়। এদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হয়। এরা মানে কি করবে না করবে এরা সঠিক সিদ্ধান্ত এরা নিতে পারে না। তাছাড়া দেখা যায় এদের মানে হতাশ, ডিপ্রেশন, এনজাইটি, হাইপোটেনশন এইগুলো তৈরি হয়। এদের কর্মক্ষেত্রে বাধা, কেরিয়ার, কর্মজীবনে নানা রকমের প্রতিবন্ধকতা, স্ট্রাগেল, বাধা, বিপত্তি এইগুলো তৈরি করে দেয়। এরা লাইফে সেরকমভাবে মানে উন্নতি করতে পারে না। উন্নতির ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি এসে তৈরি হয়। বিভিন্ন রকমের সংঘাত, বিভিন্ন রকমের ঝুট ঝামেলা, আইনি ঝুট ঝামেলার মধ্যে এরা জড়িয়ে পড়ে, ঠিক আছে? আর এদের মধ্যে একটা কি বলবো, একটা টেনশান, হ্যাঁ, এরা নিজের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশান, হ্যাঁ, তৈরি হয়। এরা কোনো কিছুতেই না পরিতৃপ্তি পায় না। আর এদের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা সেরকম থাকে না। এর কারণটা কি জানেন? যে এই যে রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো রাহু রেখা মঙ্গলের স্থানে চলে আসে, তাহলে এই যে রাহু আর মঙ্গল একত্রিত হয়ে ছন্নছাড়া যোগ তৈরি হয়। এই রেখাটি কিন্তু মানুষের জীবনে একটা ছন্নছাড়া যোগ তৈরি করে দেয়, যার কারণে এরা জীবনে প্রচুর পরিশ্রম করেও লাইফে সেরকমভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে না। লাইফে সেরকম স্টেবিলিটি এরা আনতে পারে না, ঠিক আছে? এই রকমের একটা তিক্ততার কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে এদেরকে যেতে হয়। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।